হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি মরাল স্টোরি নিয়ে হাজির হলাম। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল কনসেপ্ট, ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করব। অতএব শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি তোমরা বেনিফিটেড হবে এই ক্লাস থেকে। তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেলটা পড়ো, দ্য সিলি মাঙ্কি। সিলি মানে হচ্ছে ফুলিশ, মানে বোকা। ঠিক আছে, নির্বোধ, ফুলিশ বলতে পারি। মাঙ্কি মানে হচ্ছে বাঁদর। ঠিক আছে, দ্য সিলি মাঙ্কি অর্থাৎ বোকা বা নির্বোধ বাঁদর। ঠিক আছে, দেখো পড়ো, ওয়ান্স আপন আ টাইম। তো তোমরা একবার কিন্তু পজ করে এটাকে পড়ে নিতে পারো। ঠিক আছে, ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। এই ফ্রেজটার অর্থ কি? একদা এক সময়। দেয়ার ওয়াজ আ মাঙ্কি, একটা বানর ছিল। দেয়ার এখানে কিন্তু কোনো অর্থ নেই এই দেয়ারের, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়াজ ছিল, আ মাঙ্কি অর্থাৎ একজন বাঁদর ছিল। হু লিভড যে বসবাস করতো, ইন আ বিগ জঙ্গল একটা বড় জঙ্গলে। বিগ মানে বড়, জঙ্গল মানে ফরেস্ট। ঠিক আছে, বন, একটা বড় বনে বসবাস করতো। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা এসে মাঙ্কির জন্য। ঠিক আছে, তো একজন বানর ছিল যে বসবাস করতো। তো এখানে এই মাঙ্কি সম্পর্কে বলা হচ্ছে যে বসবাস করতো, এটা হচ্ছে ভি2, সিম্পল পাস্টে লেখা হয়েছে। ঠিক আছে, যে বসবাস করতো ইন আ বিগ ফরেস্ট একটা বড় জঙ্গলে। ওয়ান ডে একদিন, হোয়াইল হি ওয়াজ সিটিং অন আ টল ট্রি। হোয়াইল মানে যখন। ঠিক আছে, তো হোয়াইল হি ওয়াজ সিটিং মানে যখন সে বসেছিল বা তার বসে থাকার সময়। ঠিক আছে, কোন টেন্সে লেখা হয়েছে? ওয়াজ সিটিং, কন্টিনিউয়াস টেন্সে। কোন কন্টিনিউয়াস টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ সিটিং সে বসেছিল অন আ টল ট্রি একটা লম্বা গাছে বসেছিল। স্ট্রং উইন্ডস, তো যখন সে বসেছিল তখনই শক্তিশালী বাতাস স্টার্টেড টু ব্লো, বইতে শুরু করলো। আচ্ছা, ব্লো মানে আঘাত করা, আবার ব্লো মানে হচ্ছে বাতাস বয়ে চলা। তো বাতাস বইতে শুরু করলো, একটা শক্তিশালী বাতাস। ঠিক আছে, দ্য ব্রাঞ্চ অন হুইচ দ্য মাঙ্কি ওয়াজ সিটিং স্টার্টেড শেকিং ইন দ্য স্টর্ম। দেখো, তো ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, ডালের কথা বলা হচ্ছে, গাছের ডাল, শাখা। অন হুইচ দ্য মাঙ্কি ওয়াজ সিটিং, যার উপরে বানরটি বসেছিল। ঠিক আছে, ওয়াজ সিটিং কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে। অন হুইচ মানে যেটার উপরে, অর্থাৎ যে ব্রাঞ্চটার উপরে মাঙ্কিটি বসেছিল, ঠিক আছে, উপবিষ্ট ছিল, কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে। স্টার্টেড শেকিং, তো সেই ডালটা, ঠিক আছে, দ্য ব্রাঞ্চ স্টার্টেড শেকিং, সেই ডালটা কিন্তু কাঁপতে শুরু করলো। ঠিক আছে, স্টার্টের পরে যে ভার্বটা ইউজ হয় সেটা কিন্তু আইএনজি ফর্মে লিখতে হয়, অর্থাৎ জিরান ফর্মে লিখতে হয়। তো ব্রাঞ্চ কিন্তু কি করতে শুরু করলো? শেক করতে শুরু করলো, নড়তে শুরু করলো ইন দ্য স্টর্ম, অর্থাৎ ঝড়ে কিন্তু নড়তে শুরু করলো, কাঁপতে শুরু করলো বলতে পারি। দ্য মাঙ্কি গট ভেরি স্ক্যাড। আচ্ছা, স্ক্যাড মানে ভীত হওয়া, ভয় পাওয়া। তো বানরটি কিন্তু খুবই ভয় পেয়েছিল। গেট স্ক্যাড মানে হচ্ছে ভয় পাওয়া। গেট প্লাস ভি3 তোমরা জানো, এটা অর্থ কোনো কিছু হয়ে যাওয়া। গট কিন্তু এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। দ্য মাঙ্কি গট ভেরি স্ক্যাড, তো বানরটি খুবই কিন্তু ভয় পেয়েছিল, ভীত হয়েছিল। হি রাস্ট ডাউন, রাশ ডাউন মানে হচ্ছে দ্রুত নিচের দিকে নেমে আসা। সে দ্রুত কিন্তু নিচের দিকে নেমে এলো, টু দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটিতে। সে মাটিতে দ্রুত নেমে এলো, অ্যান্ড স্টার্টেড টু রোম অ্যারাউন্ড, এবং কি করলো? রোম অ্যারাউন্ড মানে হচ্ছে ঘোরাফেরা করা। ঠিক আছে, এদিকে ওদিকে ঘোরাফেরা করা, রোম অ্যারাউন্ড করা। তো স্টার্টেড টু রোম অ্যারাউন্ড, এদিকে সেদিকে সে কিন্তু ঘোরাঘুরি করতে শুরু করলো, যেতে শুরু করলো। ইন প্যানিক অ্যান্ড ফিয়ার, প্যানিক মানে আতঙ্ক, ফিয়ার মানে ভয়। ঠিক আছে, সিনোনিম হিসাবে ইউজ করা হয়ে থাকে। তো ভয়ে মানে আতঙ্কে এবং ভয়ে কিন্তু এদিকে ওদিকে সে কিন্তু ছুটোছুটি করতে শুরু করলো। ঠিক আছে, হি গট অ্যান আইডিয়া। আচ্ছা, গেট মানে পাওয়া, সেকেন্ড ফর্ম গট। সে একটা আইডিয়া পেলো, তার মাথায় একটা আইডিয়া এলো। ঠিক আছে, কি আইডিয়া? অ্যান্ড থট টু হিমসেলফ, এবং সে কিন্তু নিজে নিজেই ভাবলো। ঠিক আছে, থিঙ্কের সেকেন্ড ফর্ম। সে মনে মনে ভাবলো, সে আইডিয়াটা সে মনে মনে ভাবলো। কী ভাবলো? দেখো, ইটস ভেরি রিস্কি, মানে খুবই রিস্কি মানে হচ্ছে বিপজ্জনক বলতে পারি। তো এটা খুবই বিপজ্জনক। এখানে ইটস হচ্ছে ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম। ঠিক আছে, তোমরা জানো যে ইটস এর 3টে কন্ট্রাকশন ফর্ম হয়ে থাকে। ঠিক আছে, ইট ইজ এবং ইট ওয়াজ অথবা ইট হ্যাজ। ঠিক আছে, তো এই 3টি হয়ে থাকে। তো সেন্টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে এখানে কোনটা বসছে। ঠিক আছে, তো এটা কিন্তু ইট
ইজ হিসাবে এসছে। ইটস ভেরি রিস্কি অর্থাৎ ইট ইজ ভেরি রিস্কি, এটা খুবই বিপজ্জনক। টু সিট অন দিস ট্রি অর্থাৎ এই গাছে বসা খুবই রিস্কি, খুবই ভয়ানক, খুবই বিপজ্জনক। দ্য স্ট্রং উইন্ডস মাইট আপরুট দ্য ট্রি। স্ট্রং উইন্ডস অর্থাৎ শক্তিশালী যে বাতাসগুলো, মাইট আপরুট, আপরুট মানে হচ্ছে সমূলে উৎপাটন করা অর্থাৎ মূল শুদ্ধ উপড়ে যাওয়া, ঠিক আছে, আপরুট করা। রুট মানে জানো মূল, তো আপরুট মানে মূল উঠে যাওয়া অর্থাৎ সমূলে উপড়ে যাওয়া বলতে পারি। তো শক্তিশালী বাতাস কিন্তু মাইট আপরুট করে দিতে পারে, মাইট এখানে কিন্তু মডাল ভার করে দিতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে দ্য ট্রি অর্থাৎ এই গাছটিকে কিন্তু সমূলে উপড়ে দিতে পারে। অ্যান্ড আই উইল ডাই এবং আমি মারা যাব অ্যালং উইথ ইট অর্থাৎ এটার সাথে, এবং আমি এটার সাথে মারা যাব। ডাই মানে হচ্ছে মারা যাওয়া, আই উইল ডাই সিম্পল পাস্টে লেখা হয়েছে, ঠিক আছে। আই মাস্ট গো আমার অবশ্যই যাওয়া উচিত বা আমাকে অবশ্যই যেতে হবে। আ লিটল ফার্দার একটু বেশি দূরে ফ্রম দিস ট্রি এই গাছ থেকে, এই গাছ থেকে আমাকে একটু বেশি দূরে অবশ্যই যেতে হবে, ঠিক আছে, সে ভাবছে। হেন্স তাই দ্য মাঙ্কি ওয়েন্ট অ্যান্ড স্যাট আন্ডার আ কোকোনাট ট্রি, তাই কিন্তু বানরটি গেল, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, ঠিক আছে। তো গেল কোথায়, গেল অ্যান্ড স্যাট আন্ডার আ কোকোনাট ট্রি এবং একটা নারকেল গাছের নিচে কিন্তু বসলো। সিট মানে বসা, সেকেন্ড ফর্ম স্যাট, সিম্পল পাস্টে লেখা হয়েছে, ঠিক আছে। মাঙ্কি গেল এবং মাঙ্কি বসলো, ঠিক আছে। তো সাবজেক্ট কিন্তু একটা, ভার্ব দুটো এসছে অ্যান্ড দিয়ে মাঝখানে। আই থিঙ্ক আমার মনে হয় ইটস সেফার হিয়ার, এখানে এটা নিরাপদ, ঠিক আছে। ইট ইজ সেফার হিয়ার, এটা এখানে নিরাপদ, ঠিক আছে, বেশি নিরাপদ। সেফ মানে নিরাপদ, সেফার মানে বেশি নিরাপদ, এটা কম্পারেটিভ ডিগ্রি। হি থট সে ভাবলো, থিঙ্ক মানে কি THINK, থিঙ্ক মানে হচ্ছে ভাবা, সেকেন্ড ফর্ম থট। দ্য স্টর্ম ওয়াজ স্টিল ব্লোয়িং, তো স্টর্ম কিন্তু এখনও স্টিল ব্লোয়িং, এখন কিন্তু বয়ে চলছে, ঠিক আছে। ভেরি ফিয়ার্সলি অর্থাৎ খুবই ভয়ানকভাবে, ভীষণভাবে ঝড়টি কিন্তু তখনও কিন্তু বয়ে চলছিল, ঠিক আছে। স্টিল, স্টিল মানে এখনও, তখনও এরকম অর্থ দেয়, ঠিক আছে। তো এটা যেহেতু পাস্ট টেন্সে আলোচনা করা হচ্ছে তাই বলবো তখনও, তো ঝড়টি তখনও কিন্তু বয়ে চলছিল। জাস্ট হোয়েন দ্য মাঙ্কি স্যাট আন্ডার দ্য কোকোনাট ট্রি, জাস্ট হোয়েন ঠিক তখনই যখন বানরটি কিন্তু বসলো কোকোনাট ট্রির নিচে, নারকেল গাছটির নিচে যখনই বসলো। টু বিগ কোকোনাটস, দুটো বড় বড় নারকেল কি হলো, ফেল, ঠিক আছে। বা আমরা এখানে ডাব বলতে পারি, ঠিক আছে। কোকোনাট মানে ডাবও হয় নারকেলও হয়, তোমরা জানো, তো ডাব বলতে পারি। ফেল পড়লো, ফেল ডাউন, ফল ডাউন মানে হচ্ছে পতিত হওয়া, পড়ে যাওয়া, ঠিক আছে। তো ফেল ডাউন সেকেন্ড ফর্ম, নিচে পড়লো উইথ আ বিগ থার্ড, তো হঠাৎ ধপাস করে একটা শব্দ হয় যেটা কোনো কিছু পড়ে যাওয়ার, সেটা হচ্ছে থার্ড। উইথ আ বিগ থার্ড মানে হঠাৎ ধপাস করে যে একটা শব্দের সহিত কিন্তু দুটো ডাব কিন্তু নিচে পড়লো। আফটার হিয়ারিং অর্থাৎ শোনার পরে, কি শোনার পরে, দ্য লাউড নয়েজ অর্থাৎ এই উচ্চ শব্দ আওয়াজ শোনার পরে, অফ দ্য কিসের সেই শব্দ, অফ দ্য ফলেন কোকোনাটস অর্থাৎ সেই পতিত নারকেল বা ডাবের যে আওয়াজ সেটা কিন্তু শোনার পরে, ঠিক আছে। ফলেন এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে পতিত হওয়া নারকেলের বা ডাবের শব্দ, উচ্চ শব্দ শোনার পরে, দ্য মাঙ্কি ফেল্ট অ্যাজ ইফ দেয়ার ওয়াজ সাম বিগ ডিজাস্টার কামিং আপ সুন। দ্য মাঙ্কি ফেল্ট অর্থাৎ বাঁদরটি অনুভব করলো, তো ফিল মানে হচ্ছে অনুভব করা, সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট। তো বানরটি অনুভব করলো, কি অনুভব করলো, অ্যাজ ইফ মানে যেন, দেয়ার ওয়াজ সাম বিগ ডিজাস্টার যেন একটা বড় ডিজাস্টার বিপর্যয়, কামিং আপ সুন মানে শীঘ্রই আসছে। তো বানরটি অনুভব করলো মানে মনে করলো বা ভাবলো বলতে পারি, অনুভব করলো অ্যাজ ইফ যেন, দেয়ার ওয়াজ সাম বিগ ডিজাস্টার কামিং আপ সুন মানে শীঘ্রই একটা বড় বিপর্যয় ঘটছে মানে আসছে, এটা কিন্তু সে অনুভব করলো। হি থট সে ভাবলো, আই থিঙ্ক দ্য আর্থ ইজ অ্যাবাউট টু স্প্লিট আপ এনি মোমেন্ট, আই থিঙ্ক আমার মনে হয় দ্য আর্থ পৃথিবী ইজ অ্যাবাউট টু স্প্লিট আপ, স্প্লিট আপ মানে দ্বিবিভাজিত হওয়া, ঠিক আছে, বা ফেটে যাওয়া বলতে পারি, ফাটল সৃষ্টি হওয়া, বিদীর্ণ হওয়া। তো আমার মনে হয় পৃথিবী ফাটতে চলেছে, ঠিক আছে, স্প্লিট আপ হতে চলেছে, বিদীর্ণ হতে চলেছে। অ্যাবাউট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এর অর্থ হচ্ছে কোনো কিছু হতে চলা, ঠিক আছে। তো এটা কিন্তু হতে চলেছে কেমন, বিদীর্ণ হতে চলেছে, এনি মোমেন্ট মানে যে কোনো মুহূর্তেই কিন্তু ফেটে যেতে চলেছে বিশ্ব, পৃথিবী। ইজ দ্য ওয়ার্ল্ড কামিং টু অ্যান এন্ড, কাম টু অ্যান এন্ড মানে হচ্ছে শেষে চলে আসা অর্থাৎ সমাপ্তিতে চলে আসা।
বিশ্বের কি সমাপ্তিতে চলে এসছে, মানে বিশ্ব কি ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোশ্চেন করা হচ্ছে এখানে। আই থিঙ্ক, আমার মনে হয়, অল দ্য ইউনিভার্স ইজ অ্যাবাউট টু কলাপস সুন, আমার মনে হয় সমস্ত বিশ্ব, ইউনিভার্স মানে হচ্ছে বিশ্ব, সমস্ত বিশ্ব কি হতে চলেছে, কলাপস হতে শুরু করেছে, অর্থাৎ পতিত হতে বা খসে পড়তে শুরু করবে শীঘ্রই, ঠিক আছে। অ্যাবাউট টু কলাপস সুন, শীঘ্রই কিন্তু কলাপস হতে শুরু করবে, ধসে পড়তে শুরু করবে, আমার মনে হয় সমস্ত বিশ্বই ধসে পড়তে শুরু করবে, ঠিক আছে। আফটার ইমাজিনিং দোজ ক্যালামিটিস, ইমাজিন মানে কল্পনা করা, তো আফটার ইমাজিনিং কল্পনা করার পরে, কি কল্পনা করার পরে, দোজ ক্যালামিটিস ওই সমস্ত বিপর্যয়, ক্যালামিটি মানে বিপর্যয়, ঠিক আছে। দ্য মাঙ্কি ফ্লেড ফাস্ট টু সেভ হিজ লাইফ, তো মাঙ্কি কী করলো, ফ্লি করলো, ফ্লি এর সেকেন্ড ফর্ম ফ্লেড, ঠিক আছে। ফ্লি মানে হচ্ছে পলায়ন করা, পালিয়ে যাওয়া, ফ্লেড ফাস্ট মানে দ্রুত পালিয়ে গেল, টু সেভ হিজ লাইফ তার জীবন বাঁচাতে দ্রুত কিন্তু সে চলে গেল। সিইং দ্য মাঙ্কি রানিং, সিং মানে দেখে, কি দেখে, যে বানরটি দৌড়াচ্ছে এটা দেখে। তো এখানে দেখো এটা কিন্তু অ্যাজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ, যেটা এই মাঙ্কি সম্পর্কে বলছে যে যে দৌড়াচ্ছে এমন মাঙ্কিকে দেখে, ঠিক আছে। দৌড়ানো অবস্থায় থাকা মাঙ্কিকে দেখে আ প্যারট আস্কড, একটা প্যারট টিয়া পাখি জিজ্ঞাসা করলো, আস্ক মানে কি, জিজ্ঞাসা করা, আস্কড সেকেন্ড ফর্ম। হে মাঙ্কি, হাই মাঙ্কি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ইন সাচ হেস্ট, হেস্ট মানে হচ্ছে রাশ, ঠিক আছে, এত দ্রুত করে, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে, যে তুমি তড়া করে কোথায় যাচ্ছ, এত দ্রুত করে কোথায় যাচ্ছ। আই অ্যাম গোয়িং টু সেভ মাই লাইফ, আমি আমার জীবন বাঁচাতে চলেছি, আমি আমার জীবন বাঁচাতে যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কী করতে, টু সেভ মাই লাইফ, আমার জীবন বাঁচাতে আমি যাচ্ছি, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাম ইজারের সাথে ভার্বের আইএনজি ফর্ম, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা জানো, মানে কোনো কিছু বর্তমানকালে ঘটছে বা চলছে, কন্টিনিউ আছে, এরকম বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। ইফ ইউ অলসো ওয়ান্ট টু বি অ্যালাইভ, যদি তুমি অ্যালাইভ মানে যদি তুমি বাঁচতে চাও, জীবিত থাকতে চাও, যদি তুমি জীবিত থাকতে চাও, ইফ ইউ অলসো ওয়ান্ট টু বি অ্যালাইভ, তুমিও যদি জীবিত থাকতে চাও, অ্যালাইভ মানে হচ্ছে জীবিত থাকা, ঠিক আছে, তুমি যদি জীবন্ত বা জীবিত থাকতে চাও, দেন ফলো মি নাও, তাহলে এখন আমাকে ফলো করো, অনুসরণ করো। অলসো তাছাড়া, কুইকলি ইনফর্ম, তাছাড়া দ্রুত ইনফর্ম করো, তাড়াতাড়ি করে জানাও, ইনফর্ম করা মানে জানানো, দিস নিউজ, এই সংবাদটাকে, এই সংবাদটিকে দ্রুত জানাও, টু এভরিওয়ান, সকলকে, ইন দ্য জঙ্গল, জঙ্গলের প্রত্যেককেই এই নিউজটি জানিয়ে দাও। দ্য মাঙ্কি রিপ্লাইড, বানরটি কিন্তু উত্তর দিয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মানে মাঙ্কি এখান থেকে এই পর্যন্ত পুরোটা তার উত্তরে বলল, ঠিক আছে, জবাবে বলল। দ্য প্যারট আস্কড এগেন, তো টিয়া পাখিটি কিন্তু আবারও জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করছে দেখো এখান থেকে এই পর্যন্ত, বাট কিন্তু, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কিন্তু কী ঘটেছে, কী হয়েছে, ঠিক আছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কী হয়েছে, কোন টেন্সে লেখা রয়েছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু এটা লেখা হয়েছে। অল সিমস ফাইন টু মি, মানে সব কিছুই আমার কাছে কি ফাইন লাগছে, মানে একেবারে বলতে পারি ঠিকই মনে হচ্ছে। অল সিমস মানে মনে হওয়া, তো সব কিছুই মনে হচ্ছে ফাইন মানে হচ্ছে ভালো, টু মি আমার কাছে সব কিছু ভালো মনে হচ্ছে। ইউ প্লিজ টেল মি, তুমি দয়া করে আমাকে বলো, টেল মানে বলা, টেল মি আমাকে বলো, দ্য ম্যাটার, বিষয়টিকে বলো, ব্রাদার ভাই তুমি বিষয়টিকে আমাকে বলো, দয়া করে বলো। দ্য মাঙ্কি সেট, তো বানরটি বলল, এটা সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেট, সে মানে কি বলা, সেট মানে বলেছিল, ঠিক আছে, বানরটি বলেছিল, ইটস শকিং নিউজ, এটা হচ্ছে শকিং নিউজ, অর্থাৎ আশ্চর্যের বিষয়, এরকম একটা বিষয়, আশ্চর্যকর একটা সংবাদ, ঠিক আছে, শক করে দেওয়া সংবাদ। দ্য আর্থ ইজ গোয়িং টু স্প্লিট সুন, বিশ্ব কিন্তু খুব তাড়াতাড়ি, শীঘ্রই কী হতে চলেছে, স্প্লিট হতে চলেছে, ফেটে যেতে চলেছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফেটে যেতে চলেছে, বিদীর্ণ হতে চলেছে। উই মে নট বি এবল টু লিভ মোর, আমরা হয়তো আর বেশি দিন বাঁচবো না, ঠিক আছে, আমরা হয়তো বাঁচবো না। উই মে নট বি এবল টু লিভ মোর, আমরা হয়তো বাঁচবো না। মে নট বি এবল টু, বি এবল টু কোনো কিছু করতে সক্ষম হওয়া, ঠিক আছে, তো আমরা হয়তো
এখানে অর্থ করব আমরা হয়তো আর বেঁচে থাকতে সক্ষম হবে না। লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, মোর মানে আরও বা আর। আই স আমি দেখলাম, সি মানে দেখা, স দেখেছিলাম, আমি দেখেছিলাম, অ্যান্ড ফেল্ট ইট মাইসেলফ এবং নিজেই কিন্তু এটাকে ফিল করলাম, অনুভব করলাম। আমি নিজেই দেখলাম এবং এটাকে নিজেই অনুভব করলাম, ঠিক আছে। মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। দ্য প্যারট গেভ দ্য নিউজ টু হিজ ফেলো প্যারটস। তো টিয়া পাখিটি কী করলো? গিভের সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। তো টিয়া পাখিটি দিল, কি দিল? দ্য নিউজ অর্থাৎ সংবাদটি দিল টু হিজ ফেলো প্যারটস, তার যে সহচর ছিল, সহচর টিয়া পাখিদের কিন্তু সংবাদটি দিল। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ধীরে ধীরে কী হলো? ইট স্প্রেড, এটা ছড়িয়ে পড়লো। এটা কিন্তু V2 লেখা হয়েছে। স্প্রেড এমন একটা ভার্ব, এর তিনটে ফর্মই কিন্তু সেম হয়ে থাকে, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড। ইট স্প্রেড, এটা ছড়িয়ে পড়লো ইন দ্য এন্টায়ার জঙ্গল, পুরো জঙ্গলে কিন্তু এটা ছড়িয়ে পড়লো এই নিউজটা, ঠিক আছে। লাইক আ ফায়ার, কিসের মতো? আগুনের মতো, লাইক মানে মতো, লাইক আ ফায়ার, আগুনের মতো কিন্তু পুরো জঙ্গলে, এন্টায়ার জঙ্গলে এই সংবাদটি কিন্তু ছড়িয়ে পড়লো। অল দ্য বার্ডস, সমস্ত পাখিরা, অ্যান্ড অ্যানিম্যালস এবং প্রাণীরা, ইন বিগ গ্রুপস মানে বড় বড় দলে দলে, স্টার্টেড টু ফ্লাই মানে কী করলো? তারা উড়ে যেতে শুরু করলো, অ্যান্ড রান এবং দৌড়ে যেতে শুরু করলো, ইন প্যানিক, প্যানিক মানে আতঙ্কে, আতঙ্কে কিন্তু তারা দৌড়াতে শুরু করলো, উঠতে শুরু করলো, ঠিক আছে। বাট নো ওয়ান কেম টু টেল দিস টু দ্য লায়ন, কিন্তু কেউ আসেনি কাকে বলতে? লায়নকে কিন্তু বলতে আসেনি, সিংহকে কেউ কিন্তু বলতে আসেনি। অবশ্যই সিংহর কাছে গেলে তো সিংহ নাস্তা করবে, সেই জন্য কেউ যায়নি, ঠিক আছে। কিন্তু নো ওয়ান কেম, কেউ কিন্তু আসেনি। কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। টু টেল দিস, এটাকে বলতে, টু দ্য লায়ন মানে সিংহকে এটা বলতে কিন্তু কেউ আসেনি। হিয়ারিং দ্য লাউড নয়েজেস, হিয়ারিং মানে শুনে, কি শুনে? লাউড নয়েজেস, উচ্চ এই শব্দ, আওয়াজ শ্রবণ করে, শুনে, দ্য লায়ন ওক আপ, তো লায়ন কী করলো? উঠে পড়লো। ওয়েক আপ মানে উঠে পড়া, ঘুম থেকে উঠে পড়াকে বলি ওয়েক আপ, ঠিক আছে। তো সিংহটি কিন্তু উঠে পড়লো ফ্রম হিজ স্লিপ, তার ঘুম থেকে উঠে পড়লো, অ্যান্ড ওয়েন টু চেক আউট দ্য ম্যাটার এবং কিন্তু চেক আউট করতে গেল, ঠিক আছে, পরীক্ষা করতে গেল ব্যাপারটা কি, এই ম্যাটারটা, বিষয়টি মানে পরীক্ষা করতে গেল, চেক আউট করতে গেল। হি স্টপড আর রানিং ডিয়ার, আচ্ছা সে কিন্তু থামালো, ঠিক আছে, সে নিজে স্টপ করলো না, সে স্টপ করালো, ঠিক আছে, মানে থামালো, সে থামালো একটা রানিং ডিয়ারকে, অর্থাৎ একটা যে দৌড়াচ্ছে এমন দৌড়রত হরিণকে কিন্তু থামালো বা দাঁড় করালো। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলো, হে ইউ ডিয়ার, হে বা হাই ডিয়ার, হাই হরিণ, হোয়াই আর ইউ অল গোয়িং ইন সাচ হারি, বলছে হোয়ার আর ইউ অল গোয়িং মানে তোমরা সকলেই কোথায় যাচ্ছ, ইন সাচ হারি মানে এরকম দ্রুত করে, তাড়াতাড়ি করে তোমরা সকলে কোথায় যাচ্ছ। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অর্থাৎ কী ঘটেছে, কী হয়েছে, ঠিক আছে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কী হয়েছে, এটা কিন্তু জিজ্ঞাসা করছে। এখানে রানিং হচ্ছে অ্যাজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ। চলন্ত বা দৌড়ান্ত বলতে পারি, যে দৌড়াচ্ছে, দৌড়ান্ত ডিয়ার বা হরিণকে কিন্তু এটা কিন্তু দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। মাই লর্ড, আমার মালিক, ডোন্ট ইউ নো, আপনি কি জানেন না, দ্যাট দ্য আর্থ ইজ অ্যাবাউট টু স্প্লিট, যে বিশ্ব বা পৃথিবী বিদীর্ণ হতে চলেছে, আপনি কি এটা জানেন না? ডোন্ট ইউ নো, আপনি কি জানেন না যে বিশ্ব পৃথিবী অ্যাবাউট টু স্প্লিট, সেটা কিন্তু বিদীর্ণ, ফেটে যেতে চলেছে। অ্যান্ড উই ক্যান ডাই এনি টাইম, এবং আমরা মরে যেতে পারি, ঠিক আছে, মারা যেতে পারি, এনি টাইম যে কোনো টাইমে, যে কোনো সময়ে কিন্তু আমরা মারা যেতে পারি। উই অল আর রানিং, আমরা সকলে কিন্তু দৌড়াচ্ছি, টু অ্যানাদার জঙ্গল, অন্য একটা জঙ্গলে, বনে, টু সেভ আওয়ার লাইফস, আমাদের জীবন বাঁচাতে, আমাদের জীবন বাঁচাতে আমরা কিন্তু অন্য একটা জঙ্গলে চলে যাচ্ছি। এখানে লাইফ মানে জীবন, তার এখানে কিন্তু প্লুরাল ইউজ করা হয়েছে, লাইফস, ঠিক আছে। ইউ অলসো মাস্ট কাম, তোমারও অবশ্যই আসা উচিত, আপনারও অবশ্যই আসা উচিত, উইথ আস, আমাদের সাথে, আমাদের সাথে আপনারও অবশ্যই আসা উচিত। মাস্ট এখানে মডাল ভার্ব, ঠিক আছে, অবশ্যই কোনো কিছু করা উচিত বা করতে হবে এরকম অর্থে কিন্তু আমরা ইউজ করে থাকি। রিপ্লাইড দ্য ডিয়ার, ডিয়ার কিন্তু উত্তর দিয়েছিল, হরিণ উত্তর দিয়েছিল। দ্য লায়ন গট সারপ্রাইজ, তো সিংহ কিন্তু অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে, কেমন কি হয়ে গেছিলো, সিংহ অবাক হয়ে গিয়েছিল।
টু হিয়ার দিস, এটা শুনে কিন্তু অবাক হয়ে গেছিল। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, দ্য ডিয়ার, হরিণকে জিজ্ঞাসা করলো, টু নেম দ্য বার্ড অর অ্যানিম্যাল হু টোল্ড দ্যাট নিউজ টু হিম। সে কিন্তু হরিণকে বলল, কি বলল, টু নেম, নাম বলতে, দ্য বার্ড অর্থাৎ সেই পাখিটির নাম বলতে, অর অ্যানিম্যাল এবং প্রাণীটির নাম বলতে, হু টোল্ড দ্যাট নিউজ টু হিম, যে এই নিউজটি, এই সংবাদটি তাকে বলেছিল, এই সেই পাখি বা প্রাণীর নাম কিন্তু বলতে বলল, ঠিক আছে। হি টোল্ড অ্যাবাউট আ ফক্স, সে বলল একটা ফক্স, খ্যাঁকশিয়াল সম্পর্কে বলল। অ্যান্ড দ্য ফক্স পয়েন্টেড অ্যাট আ র্যাবিট, এবং ফক্স কী করলো, ফক্স কিন্তু পয়েন্ট অ্যাট করলো মানে কোনো দিকে ইঙ্গিত দেবার ইশারা দিল, ঠিক আছে। কার দিকে ইশারা দিল, দেখো র্যাবিটের দিকে, খরগোশের দিকে, যে খরগোশ বলেছে, ঠিক আছে। তারপরে কি হলো, দ্য র্যাবিট দেন পয়েন্টেড অ্যাট সাম আদার অ্যানিম্যাল, তো র্যাবিট এদিকে বললো, ইশারা করলো কার দিকে, সাম আদার অ্যানিম্যাল, অন্য কোনো প্রাণীর দিকে। অ্যান্ড দাস, অ্যান্ড এভাবেই কিন্তু দ্য চেন, তো চেন অর্থাৎ এই যে শিকল, কন্টিনিউড, এটা কন্টিনিউ হতে শুরু করলো, ঠিক আছে, এটা কিন্তু চলতেই শুরু করলো। দ্য চেন কন্টিনিউড, অর্থাৎ এই চেন, এই শিকলটা, এই বর্ণনার শিকল কিন্তু চলতেই থাকলো, একজনের থেকে আরেকজনের চলতে থাকলো। এ বলল, ও বলেছে, তার কাছে জিজ্ঞাসা করলো, সে বলল আমাকে অমুক বলেছে, এইভাবে চলতে থাকলো, ঠিক আছে। ফাইনালি, অবশেষে, দ্য লায়ন ডিসাইডেড টু আস্ক দ্য প্যারট, তো অবশেষে সিংহ সিদ্ধান্ত নিয়েছিল কিসের, কাকে জিজ্ঞাসা করার, প্যারটকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছিল। হু সেড, যে বলল, কি বলল, ইট ওয়াজ ফার্স্ট আ মাঙ্কি, বানরেই প্রথম ছিল, হু ফেল্ট, যে অনুভব করেছিল, অ্যান্ড স, এবং দেখেছিল, দ্য আর্থ, বিশ্বকে স্প্লিটিং, অর্থাৎ বিদীর্ণ হতে। বলছে ইট ওয়াজ ফার্স্ট আ মাঙ্কি, অর্থাৎ একটা বানরেই প্রথম ছিল, ঠিক আছে, একটা বানরই প্রথম ছিল যে অনুভব করেছিল এবং দেখেছিল বিশ্বকে, পৃথিবীকে স্প্লিট হতে, ঠিক আছে। হি হ্যাড আস্কড মি টু ইনফর্ম দিস নিউজ টু এভরিওয়ান ইন দ্য ফরেস্ট, তো সে আমাকে বলেছিল টু ইনফর্ম করতে, জানিয়ে দিতে এই নিউজটিকে, এই খবরটিকে, টু এভরিওয়ান ইন দ্য ফরেস্ট, মানে জঙ্গলের প্রত্যেককে সে আমাকে এই নিউজটি, এই সংবাদটি কিন্তু জানিয়ে দিতে বলেছিল, ঠিক আছে। কোন টেন্সে লেখা হয়েছে এটা, এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। সুন, শীঘ্রই, দ্য লায়ন ফাউন্ড দ্য মাঙ্কি অ্যান্ড ওয়েন্ট উইথ হিম টু দ্য সেম স্পট, শীঘ্রই কিন্তু সিংহটি খুঁজে পেয়েছিল, ফাইন্ডের সেকেন্ড ফর্ম ফাউন্ড, দ্য মাঙ্কি, সেই বানরটিকে খুঁজে পেয়েছিল, অ্যান্ড ওয়েন্ট, এবং গিয়েছিল, গোয়ের সেকেন্ড ফর্ম, উইথ হিম, তার সাথে গিয়েছিল, কোথায়, টু দ্য সেম স্পট, একদম সেই জায়গায়, হোয়ার হি ফেল্ট দ্য আর্থ স্প্লিটিং, যেখানে সে অনুভব করেছিল, অর্থাৎ বান্দরটি অনুভব করেছিল, দ্য আর্থ স্প্লিটিং, অর্থাৎ বিশ্বকে স্প্লিট হতে, ঠিক আছে। স্প্লিট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, অর্থাৎ সে সেই স্থানে গিয়েছিল যেখানে কিন্তু সে অনুভব করেছিল যে বিশ্ব বিদীর্ণ হতে চলেছে বা বিদীর্ণ হচ্ছে। দ্য লায়ন লুকড অ্যাট দ্য এন্টায়ার এরিয়া, তো সিংহ কিন্তু তাকালো, কোন দিকে তাকালো, পুরো এরিয়াটা, পুরো অঞ্চলটা, ওই স্থানটা কিন্তু তাকাল। লুকের পরে অ্যাড প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে, কোনো দিকে তাকানো অর্থে। তো সেই এন্টায়ার এরিয়া, পুরো এরিয়াটা কিন্তু তাকালো, ভেরি কেয়ারফুলি, খুবই সাবধানের সহিত, খুবই সতর্কর সহিত। অ্যান্ড ফাউন্ড আউট, এবং খুঁজে পেয়েছিল, দ্যাট ডিউ টু দ্য স্টাম, ডিউ টু মানে কারণে, কিসের কারণে, এই ঝড়ের কারণে, দ্য কোকোনাটস হ্যাড ফলেন ডাউন, যে নারকেলগুলো কিন্তু পড়েছিল, হ্যাড ফলেন ডাউন, ফল ডাউন মানে পড়ে যাওয়া, এটা হচ্ছে ভিতরে ইউজ করা হয়েছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, যে কোকোনাটগুলো, নারকেলগুলো কিন্তু বা ডাবগুলো কিন্তু পড়েছিল। দে হ্যাড হিট দ্য রক, তারা কিন্তু হিট করেছিল, অর্থাৎ আঘাত এনেছিল, হিট এখানে কিন্তু V3, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হিট 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 তিনটি ফর্মে কিন্তু সেম হয়ে থাকে। দে হ্যাড হিট মানে দে বলতে এখানে সেই কোকোনাটস, দ্য টু কোকোনাটস, সেই দুটো কিন্তু কোকোনাট হিট করেছিল পাথরে, বিসাইড হুইচ দ্য মাঙ্কি ওয়াজ সিটিং, মানে যার পাশে কিন্তু মাঙ্কিটি বসেছিল, অর্থাৎ মাঙ্কি বসেছিল, তার পাশে একটা বড় পাথর ছিল, তাতে এসে কিন্তু ধাক্কা লাগলো, ঠিক আছে, বা বলতে পারি তাতে এসে পড়লো সেই নারকেল দুটো, সেই ডাব দুটো। দ্য ফুলিশ মাঙ্কি হ্যাড স্প্রেড ফলস রিউমার্স, তো বোকা মাঙ্কি বা বানর, স্প্রেড মানে ছড়িয়েছিল, এটা কিন্তু ভিতরি, স্প্রেড 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 তিনটি ফর্মই সেম।
পাস্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে। তো বোকা, সিলি, মাঙ্কি, নির্বোধ মাঙ্কি কী করেছিল? ফলস মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা রিউমার্স, রিউমার্স মানে হচ্ছে গুজব, এই মিথ্যা গুজব কিন্তু ছড়িয়েছিল। অ্যান্ড এবং কজড প্যানিক, এবং কিন্তু আতঙ্ক ঘটিয়েছিল। কজ করা মানে হচ্ছে ঘটানো, ঠিক আছে? তো আতঙ্ক ঘটিয়েছিল অ্যামং এভরিওয়ান মানে প্রত্যেকের মধ্যেই, বিকজ অফ হিজ ওয়ান লিটিল মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ হচ্ছে তার একটা ছোট্ট ভুল বোঝার জন্য। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বোঝা, ঠিক আছে? তার এই ভুল বোঝাপড়ার জন্যই কিন্তু বা এটার কারণেই কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু প্যানিক ঘটেছিল এই রিউমার্সটা, এই ফলস রিউমার্সটা, ঠিক আছে? এই ফলস রিউমারগুলো। এভরিওয়ান ইন দ্য জঙ্গল, তো এভরিওয়ান মানে প্রত্যেকে, তো জঙ্গলের প্রত্যেকেই বিকেম ভেরি অ্যাংরি, তো সকলে কিন্তু খুবই রেগে গিয়েছিল, ঠিক আছে? বিকাম অ্যাংরি মানে রেগে যাওয়া, ঠিক আছে? রাগান্বিত হওয়া। তো সবাই কিন্তু রেগে গিয়েছিল উইথ দ্য মাঙ্কি, অর্থাৎ কার প্রতি? সেই বানরের প্রতি কিন্তু সবাই রেগে গিয়েছিল। অ্যান্ড এবং হি ফেল্ট অ্যাশেমড, এবং সে অনুভব করলো অ্যাশেমড লজ্জিত, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো তো সে কিন্তু লজ্জিত অনুভব করলো, ঠিক আছে? প্রত্যেকেই জঙ্গলে তার প্রতি রেগে গেছিল, যার কারণে কিন্তু সে লজ্জিত অনুভব করলো। ফিলের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট। মরাল অফ দ্য স্টোরি, ইউজ ইউর প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে দূরদর্শিতা বা পারদর্শিতা। ইউজ ইউর প্রুডেন্স, তোমার দূরদর্শিতা, পারদর্শিতা, বুদ্ধিমত্তাকে ইউজ করো, ব্যবহার করো। বিফোর ইউ ট্রাস্ট এনিওয়ান, কাউকে বিশ্বাস করার পূর্বে বা আগে। ট্রাস্ট মানে বিশ্বাস করা। বিফোর ইউ ট্রাস্ট এনিওয়ান, তুমি কাউকে বিশ্বাস করার পূর্বে তোমার প্রুডেন্স, তোমার বুদ্ধিমত্তাকে ব্যবহার করো, ঠিক আছে? খুবই সুন্দর একটি স্টোরি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে এরকম কোনো স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।